দুপুরে খাবার পরে যখন আমরা রেস্ট নিতে যাই তখনই কিন্তু মানে মাথার ভিতরে একটা ঘুরপাক খাই, বাচ্চাদেরকে সন্ধ্যায় কী নাস্তা দিব এবং কী টাইপের নাস্তা দিব, সেই টাইপের নাস্তা কি সবাই খেতে পারবে, সবার জন্য বানিয়ে নেওয়া যায়, এই টাইপের একটা নাস্তা আমরা কিন্তু সবসময় খুঁজি। তো আজকে এমনই একটা নাস্তা রেসিপি আমি শেয়ার করব যেটা 1 কাপ আটা অথবা ময়দা দিয়ে বানিয়ে নেওয়া যায় আর মানে পুরো পরিবার চায়ের সাথে সন্ধ্যাটা জমিয়ে নেওয়া যায়। এমনই একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো কথা আর বেশি বাড়াবো না, প্রথমে একটা আমি মাঝারি সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ আটা। আমি আটা দিয়ে বানাবো। তারপরে সামান্য দিয়ে দিয়েছি কালো জিরা আর সামান্য আজওয়ান, তেল দিয়ে দিয়েছি 3 চামচ, লবণ স্বাদ মতো। আজওয়ানটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে তো দিবেন, আর তা না হলে কোনো দরকার নাই। তো এখন কি করছি, শুকনো উপকরণ সুন্দর করে হাতে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে। যেহেতু এটা আমি নিমকি বানাবো, একটু এই পর্যায়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেন মিশিয়ে নেওয়া শেষ। তারপরে আমরা যে পানি পান করি মানে খাই, ওই পানি দিয়ে একটা নর্মাল আমি ডো বানিয়ে নিয়েছি, আমরা যেভাবে রুটিটা বানাই ঘরে। এখন 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। তারপরে এখানে আমি কি করেছি, 2টা আলু সিদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের। তারপরে আমি ম্যাশ করে নিয়েছি। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ভাজা জিরা গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে শুধু একটা ম্যাজিক মশলা দিব ম্যাগির, আর কোনো কিছুই দিব না, লবণ স্বাদ মতো দিব। তারপরে সুন্দর করে হাতে মেখে নিব ভর্তাটাকে। তো ভর্তাটা হাতে সুন্দর করে মেখে নিতে হবে। আর আপনারা যদি ম্যাজিক মশলাটা না দিতে চান কোনো দরকার নাই, 1 চামচ চাট মশলা দিয়ে দিতে পারেন। তারপরে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজটা করবে। তো এখন সুন্দর করে মেখে মুখে নিয়েছি আর দেখেন আঠালো একটা ডো হয়েছে। এখন ওইটা একটা ছেড়ে রেখে দিয়ে তারপরে যে সেই আটার ডোটা যে আমি মেখে রেখেছি সেটা আবার একটু মেখে নিব। আর এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। তারপরে ছোট ছোট 4টা আমি এখানে লিচি কেটে নিব। আমরা যেভাবে ঘরে রুটিটা খাই ওই টাইপেরই ছোট ছোট 4টা লিচি হয়েছে 1 কাপ ময়দায়। তো এখন আমি 3টা ঢেকে রেখে দিব আর একটা দিয়ে সুন্দর করে ছোট্ট একটা মানে আমরা ঘরে যেভাবে রুটি খাই ওই টাইপের রুটি বানিয়ে নিব। তো এখন রুটিটাকে আমি বানিয়ে নিচ্ছি। আর এই নিমকিটা বিশ্বাস করেন আপুরা একদম আমার জীবনের শ্রেষ্ঠ নিমকি ছিল। আমি এতটা টেস্টি নিমকি আমি এখন পর্যন্ত খাইনি। তো রুটিটা কোন পর্যায়ে মোটা আছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। একদম আমরা সকালে যে নাস্তায় রুটি খাই ওই টাইপের। তারপরে কি করছি, উপরের সাইড দিয়ে ওই যে আলুর যে পুরটা বানিয়ে নিয়েছি ওটা এখন আমি দিয়ে দিব। তো দিয়ে দিয়ে দেখেন একটা সাইড থেকে আমি কিভাবে, এটা কিন্তু স্কিনে দেখে বুঝে নিতে হবে আপুরা। তো আমি এখান থেকে একটা সাইড থেকে অর্ধেকটা মুড়িয়ে নিয়েছি, অন্য সাইড থেকে অর্ধেকটা মুড়িয়ে নেব। তারপরে মাছ বরাবরই আমি কেটে দিয়েছি। তো কেটে দিয়ে সুন্দর করে এটা একটু মুখটা ছিল করে দিয়ে একটু আবার রোলের মতো করে নেব। দুটোকেই একইভাবে করে নেব। তো এই পর্যায়ে করে নেওয়া শেষ। এটা আমি মানে পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু আমি চাকু দিয়েও কেটে নেব। এটা যাদের ঘরে পিৎজা কাটার নাই তারা কিন্তু চাকু দিয়ে খুব সহজে কেটে নিতে পারবেন। আর এই জিনিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। বিশ্বাস করেন আপুর, আমি এটা যখন খেয়েছি এটা আমি কিন্তু একদম নতুন খেয়েছি, মানে 1 কাপ চায়ের সাথে পুরো বিকালটাই আমার মানে খুব দারুণ কেটেছে। তো এখন আবার আমি চাকু দিয়েও কেটে দেখিয়ে দিচ্ছি, যাদের ঘরে পিৎজা কাটার নাই তারা এটা দিয়েও কেটে নিতে পারবেন। তো এই একইভাবে কিন্তু আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এই যে এখন আমি ভাজার জন্য এখানে আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কতটুকু গরম হয়েছে সেটাও কিন্তু আপনাদের স্কিনে দেখে বুঝে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু তেলটা একদম গরম করে দেওয়া যাবে না, মোটামুটি যখন একটু গরম হবে তখন দিয়ে দিয়ে নাস্তাগুলো কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে এরকম নাড়াচাড়া দিয়ে দিতে হবে। সাথে সাথে নাড়াচাড়া একদমই দেওয়া যাবে না, তো ভেঙে যেতে পারে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখেন আমি কিভাবে কি স্কিনেই দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এটাকে একদম চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে লাল করে ভেজে নিব। আর ওই যে ভিতরে আমি পুরটা দিয়েছি ওটা কিন্তু এই পর্যায়ে একদমই বের হবে না, কারণ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটার বাইন্ডিংয়ের কাজটা করে নিয়েছি আগে থেকেই। তো এখন উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মানে চুলার আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না, তো এই নিমকিটা নিমকি হবে না,
অন্য কিছু হয়ে যাবে। আর এটা কতটা লোভনীয় হয়েছে আপুরা, আর মচমচেটা দেখেন আপনারাই, এতটা পরিমাণ মচমচে হয়েছে, একদিন বানিয়ে নিয়ে একদম সপ্তাহ করে খেতে পারবেন, খুব সহজ। যে তো আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ, একইভাবে ভেজেও নেওয়া শেষ। তো তারপরে আমি কিন্তু পাশে চা বানিয়ে নিয়েছি, আর এই চাটার সাথে আজকের সন্ধ্যাটা ছিল খুবই মজাদার, যেটা বলতে পারবো না, কি বলবো। তো খুবই মজা হয়েছে আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলো বানিয়ে নিন, পরিবারের সাথে সন্ধ্যাটা জমিয়ে নিন, এই টাইপের একটা নিমকি বানিয়ে নিয়ে। তো এটা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে, দেখেন কতটা মচমচে হয়েছে আর কতটা লোভনীয়। রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।